কেমন চতুর। বলছে রাধে শোন, তুই যা হবি দক্ষিণে থাকবি পশ্চিমে, দক্ষিণে থাকবি পশ্চিমে, বলবি পূর্ব মুখী, আরে বলবি পূর্ব মুখে, গোপনে পিরিতে গোপনে রাখবি, আরে গোপনে পিরিতে গোপনে রাখবি, মনের সুখে থাকবি মনের সুখে, সাপের মুখেতে ভেগের নাচাবি, সাপের মুখেতে ভেগের নাচাবি, তবে তো রসিকরাজ, আরে তবে তো রসিকরাজ, যে যেন চতুর সুমের সুখের, যেন চতুর সবার সুখের, সুতাই গাঁথিতে পারে, আরে সুতাই গাঁথিতে পারে, সরে জলে মাতঙ্গ বাঁধিয়ে, মাতঙ্গ বাঁধিয়ে, সমিলায় তারে, ওরে সেরা সমিলায় তারে। ওরা শোন শোন, এই যে তোরে কেমন ভজন শিখতে হবে, সাপের মুখেতে ভেকেরে নাচাবে। মায়েরা সর্ব চেনেন, সর্ব চেনেন তো, বাবারা সব চেনেন না? ভেক চেনেন? ভেক, ভেক মানে কি? ব্যাং। তাহলে সর্প আর ব্যাং এদের সম্পর্কটা কি? খুব বন্ধুত্ব। বন্ধুত্ব? হ্যাঁ। সর্প আর ব্যাঙের সম্পর্ক কি? শত্রু। শত্রু। বন্ধু না শত্রু? শত্রুই তো খাই ফেলে দেয়। যদি না জানা থাকে, এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যেই বুঝতে পারবেন। অনেক সময় দেখেন সাপে যেমন ব্যাঙ ধরে, একটা ব্যাঙ তখন বাঁচার জন্য কিন্তু সাউন্ড হয়, চিৎকার করে। হ্যাঁ, মানে সর্প যদি ব্যাঙকে দেখে তাহলে কি করে? খেয়ে ফেলে। বলছে রাধে শোন, তোকে এমন ভজন শিখতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলছে সাপের মুখেতে ভেকেরে নাচাবে। তাহলে সর্প আর ব্যাঙ এদের সম্পর্ক শত্রু, সর্প ব্যাঙকে দেখলেই গাছ করে নেয়, তাহলে তার মুখে নাচাতে হবে। এটা কি সম্ভব? সম্ভব। কি করতে হবে? বলছে একজন আর একজনের যদি শত্রু হয় তাহলে তো তাকে দেখলে হিংসা হবেই। এই শত্রুটা ভুলে গিয়ে তাদেরকে যদি বন্ধু বানানো যায়, যদি বন্ধুত্বে পরিণত করা যায়, ওই সর্প ব্যাঙকে দেখলে আর গাছ করবে না। বলছে তা নয়, শুধু তাই নয়, তুই রন্ধন রান্ধবি ব্যঞ্জন পাঠবি, রন্ধন রান্ধবি ব্যঞ্জন পাঠবি, রন্ধন রান্ধবি ব্যঞ্জন পাঠবি, রন্ধন রান্ধবি ব্যঞ্জন পাঠবি, কথা ছাড়া ছবে হারি, আরে কথা ছাড়া ছবে হারি, হে যদি দাসে বাসুলি আদেশে, হে যদি দাসে বাসুলি আদেশে, চরণে পড়ি, চরণে পড়ি, এমন ভজন শিখতে হবে, এমন ভজন শিখতে হবে, এমন ভজন শিখতে হবে, এমন ভজন শিখতে হবে। কৃষ্ণ ভজন করবি যদি এমন ভজন শিখতে হবে, কৃষ্ণ ভজন শিখবে যদি এমন ভজন করতে হবে। ও রাধে চল, তোর এমন ভজন শিখতে হবে। কোন ভজন? রন্ধন রান্ধবি ব্যঞ্জন বাটবি। মায়ের কথাটা বুঝতে পারছেন? রান্না করবে, ব্যঞ্জন মানে কি? তরকারি। তরকারি এইসব করবে, কিন্তু রান্না করবে, কিন্তু হাড়ি ছোঁয়া যাবে না, যাবে না। মায়েরা হাড়ি না ছুঁয়ে রান্না করতে পারেন? পারেন না? আরে রাইস কুকারে দিলেই তো হয়ে যায়, হাত দিতে হয়। রাইস কুকারে রান্না করেন না? একবার চাল দিয়ে মাপ মতো জল দিয়ে দেবেন, ভাত হয়ে থাকবে। কি বলছে? রন্ধন রান্ধবি ব্যঞ্জন বাটবি, রান্না করবে কিন্তু হাড়ি ছোঁয়া যাবে না। কি গো মায়েরা? আরে রান্না করতে গেলে তো হাড়ি ছুঁতেই হবে নাকি? হাড়ি না ছুঁলে কি রান্না হয়? বলছে তোকে হাড়ি ছোঁয়া যাবে না। যেমন বাবা গোসাই মাছ চেনেন তো? চেনা আছে? কোথায় থাকে? জলের উপরে ভাসে নাকি? কাদার মধ্যে থাকে। কিন্তু ওই মাছটা যখন ধরা যায় তার গায়ে কি থাকে? বলছে রাধে, তুই যদি কৃষ্ণ ভজন করতে চাস তোকে এমন ভজন শিখতে হবে। কিন্তু রাধারানী এমন পাগলিনী এলো থেলোকে সখীগণ বলছে, ওগো রাধে, তুই যদি মহারাষ্ট্রে যাস আর বেশি সময় নাই। ওরে ও সুন্দরী ঝাঁটি করা মন হরবে,
বাসি ওরে সময় আসি আর বাজিবে কে তো বাসি ও তোর ধৈর্য সাজা গজা হবে না রে ওরে সাজা গজা হবে না রে সাজা গজা হবে না রে তোর সাজা গজা হবে না রে বলি কখন যেন বাসি বেজে উঠবে সাজা গজা হবে না খুশিয়ানা পরে সেই বলে মরি রে খুশিয়ানা পরে সে কালে রাধে শোন তোর যে নীল রঙের পাটের শাড়ি আছে তুই পাটের শাড়ি নীল পাটের শাড়ি আটিয়া বড় হ গৌরী খুশিয়ানা বড় সেই কালে রাধে তোর যে নীল রঙের পাটের শাড়ি আছে ওই শাড়িখানা এটে সেটে পরে নেই রায় এটে সেটে পরে রে এটে সেটে পরে এটে সেটে পরে রে বলি মহারাষ্ট্রে যাবি যদি ভালো করে পরে নেই রে মহারাষ্ট্রে যাবি যদি ভালো করে বেঁধে রে গমন ধর ভাবে কবরি আউলুয়া যাবে আর গমন মন্থর ভাবে কবরি আউলিয়া যাবে রাধে ঝাঁটি করো বেনির রচনা ও কে মরি রে ঝাট কর বেলির রচনা বলে ভালো করে বেনিবে ভেনেরা ভালো করে হরি বল হরি রে ভালো করে বেনিবে ভেনেরাই ভালো করে বেঁধিবে ভেনে রায় বেনি মাধবী ধরবি যদি ভালো করে বেঁধে রায় বেনি মাধবকে ধরবে যদি ভালো করে বেঁধে রায় আর এক ভয় আছে গুরুজন জাগে পাছে আর আরো এক ভয় আছে গুরুজন যাবে পিছে আমার কলর বসুনিয়া তাহারে ও কি মরি রে কালরব শুনিয়া তাহারি তোর কৃষ্ণ ভজন হবে না হরে কৃষ্ণ ভজন হবে না রে কৃষ্ণ ভজন হবে না ওরে কৃষ্ণ
সখীগণ রাধারানীকে বলছে, রাধে তুই বিলম্ব করিস নাই, তুই তো মহারাষ্ট্রে যাবি। রাধে তুই তো জানিস কৃষ্ণ ভজনে যদি যাস তোর এখন থেকে যে মলিন বদন, এই মলিন বদনে গেলে তো তুই হবে না, তোর গোবিন্দ দর্শন হবে না। রাধে তুই ভালো করে সাজ। সখীগণ যখন এমনি করে রাধারানীকে বলছে, কিন্তু রাধারানী একেতে পাগলিনী, কৃষ্ণের ভাবনা করতে করতে পাগলিনী হয়ে গিয়েছে। যখন সখীগণ সাজার কথা বলছে, প্রেমময়ী রাধারানী আমার দুটি নয়নের জলে বহু ভাষায় কাঁদছে, আরে বলছে ওগো সখী তোরা তো আমাকে সাজার কথা বলছিস, কিন্তু সখীরে আমি আর নতুন করে কেমন করে সাজবো? আমি যেদিন হইতে আমার গোবিন্দকে ভালোবেসেছি, আমার গোবিন্দকে ভালোবেসে আমার সাজাই সাজাই সারা জন্ম চলে গেল। সেই সত্য যুগে দুর্বাসা মুনির অভিশাপে সে যুগেও আমি না কত না কাঁদলাম, আমার সে যুগেও কত হলো না হলো না ওই অসৎ মনে বসে বসে কত না কাঁদিলাম। সখীরের সে যুগেও আমার কাদার হলো না। এই দাভর যুগে কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমার গোবিন্দকে ভালোবাসে আজি আমি কত না কাঁদছি। সখীরে এখন আমার মনে হয় কি জানি, জগতে যারাই আমার গোবিন্দকে ভালোবাসে তাদের বুঝি শঙ্খ বলে থাকে না রে। জগতে গোবিন্দকে যারা ভালোবাসে সখীরে তাদের সারা জন্ম বুঝি যা এমনি করে কাঁদিতে সুখে তাদের কাঁদিতে কাঁদিতে তাদের ও সারা জন সারা জনম যাবে সখী রে তাদের সারা জনম যায় জনম যায়